তুমি তো 2024 রাস্তায় লিখে রাখো। তোমার রগে রগে এখন ইহুদি খ্রিস্টান বসবাস করে। তোমার বাড়ি ঘর, তোমার পরিবেশ, তোমার বেশভূষা, তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষা দীক্ষা, এমনকি তোমার ইবাদত তো বহুদিন পূর্বে তুমি বিক্রি করে দিয়েছো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। স্বামী একদিকে টুকটুকি চালিয়ে মজা করে বেড়াচ্ছে, আর স্ত্রী ভুন্নি ছেড়ে তখন ওই গোষ্ঠীর লোনার কাছে আল্লাহ শেয়ার ছাড়া কথাই বের হবে না। আর স্বামী যদি উল্টা পাল্টা কথা বলেছে ওই স্যারের বিরুদ্ধে, তো স্বামীরই পাত্তা মুখ জমা দিয়ে দিবে এরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই ইনডোর প্রোগ্রাম পরিচালনায় জামাতে আহলে হাদিস মহিষাস্থলী মোকামি এই দিনই আলোচনা সভার পরিচালক, যোগ্যতম আমাদের দিনী ভাই কারি ঈসা সাহেব, উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আমার সম্মুখীন বসে থাকা দিনী ভাই সকল। আজ আপনাদের সম্মুখীন যে বিষয় নিয়ে আলোচনা, তা হচ্ছে নতুন বছর উপলক্ষে মুসলিমদের করণীয় ও বর্জনীয়। আজকে ক তারিখ? ইংরেজি মাসের আর কদিন আছে এই বছরের? পিকনিকের টাকা জমা দেওয়া হয়েছে না হয়নি? একাধটু বাকি আছে, প্ল্যান হয়ে গেছে নাকি? এগারো মাসে মানুষ যত পাপ করে না, এই ডিসেম্বরে তার জের সেরে নেই। জাতিকে যে কখন বুঝাতে পারবো যে ইলিম শুধু বইয়ের মধ্যে নেই, ইলিম শুধু কোথায় নেই। আমি ইলিম বলতে এই কথা বোঝাতে চাইছি যে ব্যক্তিগতভাবে যে ইলিম শুধু আছে কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহ মাফ করুক, যে শিক্ষক, যেই মাস্টার, যার হাতে আপনার ছেলে এবং মেয়ের ভবিষ্যৎ তুলে দিয়েছেন, দেননি? যখন বেটাকে বেটিকে একাডেমিতে রেখে আসেন তখন দেখবেন হেড স্যারকে বলে আসেন, আমার বেটাটা রেখে এলাম স্যার, একটু দেখিয়েন। এই হেড স্যার যেটা বলবো ওটা করবি, বলেন না আপনারা? স্যার একটু দেখিয়েন, যেটা দায়িত্বে থাকে সে স্যারকে বলে আসে। আর ওই স্যারই আবার 25শে ডিসেম্বরে ওই মাডাং নিয়ে যায় পিকনিক খেতে। কোন স্যার? ওই যেই স্যারের হাতে আপনার ছেলের ভবিষ্যৎ তুলে দিয়ে এসেছেন। যেই মাস্টার সমাজ কল্যাণের জন্য, সমাজ পরিবর্তনের দায়িত্ব নিয়েছে, সেই মাস্টার নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে সাজুর মোড়ের ওই ফাঁকা বাগানের মধ্যে ডিজেতে ডান্স করে। আর ওই মাস্টারের হাতে কি? শত শত শিক্ষার্থী, তাদের জীবন। অধিকাংশ পাঠশালাগুলি তৈরি হয়েছে আজকে ডিসেম্বর মাসে। ইংরেজি শিক্ষা ব্যবস্থা অনুযায়ী তাদের ওটা শেষ বছর। ডিসেম্বরটা কি বছর? যতগুলো একাডেমি ফ্যাকাডেমি স্কুল কলেজ আছে
ওদের লাস্ট ইয়ার হচ্ছে ডিসেম্বর। এই লাস্ট ইয়ারে পরীক্ষা দিয়ে দিল, ধরলেন 24, 25, 22, 23 এদিকেই সবারই পরীক্ষা শেষ। এই 22-এ পরীক্ষা শেষ, তো 24-এ পিকনিকে নিয়ে যাবে স্যার। আর ছাত্র ছাত্রীর তো কথা বলিয়েন না, ওরা তো অবুঝ না দান, ওরা তো ভালো মন্দ কমই বুঝে। ম্যাডাম বসে আছে ওই হেড স্যারের কোলে বাসের উপরে। আল্লাহু আকবার, এটা কি নয়? আপনি দেখিয়েন, সমাজের মধ্যে পাপ তো নয়, বেহায়াপনা তো নয়, অশ্লীল বেলজ্জাপনা তো নয়, ওটা তো কবে বাড়ি থেকে চলে গেছে। উঠতে বসতে চলতে ফিরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিস মনে করুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই দিন সবচাইতে উত্তম ব্যক্তি হবে সেই লোকটা, যেই লোকটা একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পড়ে আছে রাস্তায়, আর আরেকটা লোক বলবে, বাবাজি রাস্তায় এগুলো না করে একটু বাগান আগান আনাজ কানাচে যাও। ওই লোকটা হচ্ছে কি দুনিয়ার সবচাইতে ভালো। এটা বুঝতে পারলেন না? রাস্তার পাশেই আপনার মেয়ে আপনার ছেলে অন্য মেয়ে বা অন্য ছেলেকে নিয়ে পড়ে থাকবে, রাস্তার মুরব্বীরা বলবে, রাস্তার লোকজন বলবে, এখানে এই নোংরামি না করে তো সাইডে তুমি করতে পারো। আল্লাহর নবী বলছেন ওই লোকটা হচ্ছে ওই যুগের শ্রেষ্ঠতম যুগ। আমার মনে হচ্ছে যুগটা অনেকটাই কাছে এসছে। সমাজ পরিবর্তনের যেটা সুর, সেটা পরিবর্তন হয়েছে আজকে। আমি বহুদিন পূর্বে আগে বলেছিলাম, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের ছেলে মেয়েদেরকে পড়াবেন না যেখানে ডান্স শেখানো হয়। ছেলেকে আইএ, বিএ, ম্যাট্রিক, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যদি ছেলের চরিত্র খারাপ হয়, মেয়ের চরিত্রহীন হয়ে যায়, তাহলে ওই ছেলে ওই মেয়েকে আঙ্গুঠা ছাপ বানিয়ে রাখেন, এর চাইতে অনেক ভালো। না, মৌলভী সাহেবের কথাটা এবার বুঝা গেল না। আপনার মেয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও যদি বেহায়া হয়, অশ্লীল হয়, 18 জনের বিছানা গরম করা থাকে, ওই মেয়েকে পড়াতে হবে না, আঙ্গুঠা ছাপ করে রাখেন, মূর্খ করে রাখেন, কথা না বলতে জানুক, তবুও ভালো, বাড়িতে থাক, অশ্লীলতার সঙ্গে জড়ানো যাবে না। বেহায়া বানানোর চাইতে মূর্খ বানানো অনেক ভালো। ধিক্কার জানাই এই সমস্ত নীতি, এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত পদক্ষেপগুলিকে, যেই পদক্ষেপগুলি ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যেই চলছে। ও আবার পিকনিকে গিয়ে নামাজ পড়ছে। কি করছে? পিকনিকে গিয়ে নামাজ পড়ছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ আয়াতটা পড়েন তো, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি। কি আর মানে গো? আল্লাহু আকবার, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, তুমি এমন পথ দেখায়ো যেই পথটা সহজ সরল, এমন পথ দেখায়ো যেটা সালফে সালেহিনদেরকে দেখিয়েছো। হে আল্লাহ, আমাদেরকে এমন পথ দেখিও যেই পথের পথিকদের উপরে তুমি অনুগ্রহ করেছো, দোয়া করেছো, যেই লোকদের প্রতি তুমি দয়া করেছো, কল্যাণ দেখেছো, তাদের পথ দেখাও। তাদের পথ দেখাও না আল্লাহ যাদের প্রতি তুমি গজব নাজিল করেছো, যাদের প্রতি তুমি রাগান্বিত হয়েছো, তাদের তুমি পথ দেখাও না। মুফাসসিরিনে কেরামের যে কোনো তাফসির আপনি উঠান, ওখানে গায়রিল মাগদুবে আলাইহিম, এই যে গায়রিল মাগদুবে আলাইহিমের জমির যেটা নিয়ে যাওয়া হয়েছে, সেটা ইহুদি খ্রিস্টানদের উপরে, আহলে কিতাবদের উপরে, ইহুদি খ্রিস্টানদের উপরে আল্লাহ রসুল রাগান্বিত হয়েছেন। আমি দোয়া করছি, আল্লাহ তাদের পথ দেখাও না যাদের উপরে তুমি রাগান্বিত হয়েছ। আল্লাহ তুমি তাদের পথ দেখাও না, কাদের পথ? ইহুদি খ্রিস্টানদের পথ দেখাও না। আর যে পিকনিকে গেছে সেটা ইহুদি খ্রিস্টানদেরই পথ। বলেন, পিকনিকে যে নামাজ পড়ে না, আমরা পিকনিকে যাই মৌলভী সাহেব, কিন্তু নামাজ কাজা করি না। আস্তাগফিরুল্লাহ। এটা যে এই ইসলাম নিয়ে এসেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রসুলের ভালোবাসা দেখেন কত, সাহাবায়ে কেরামদের আল্লাহ রসুলের প্রতি। বানু নাজির গোত্রের, এটা হচ্ছে ইহুদি একটি গোত্র। ভালো করে শুনেন, কি গোত্রের নাম বললাম? বানু নাজির। মদিনার থাকতো এরা, মদিনার আগেকার প্রবাসী, এরা আগেকার বসবাসকারী মদিনার। বানু নাজির, এই বানু নাজির গোত্রের নেতার নাম হচ্ছে হুয়াই বিন আখতাব। কি নাম?
শুধু শুনলে হবে। বানু নাজির গোত্রের নেতার নাম কি? হুয়াই বিন আখতাব। হুয়াই বিন আখতাব। আল্লাহ নবী এদেরকে মদিনা থেকে বের করে দিলেন এদের বদমাসির কারণে। এরা চলে গেল খাইবার। আল্লাহ নবী খাইবারের যুদ্ধ, সুলহ হুদাইবিয়ার পরে খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধের পরে আল্লাহ নবী চলে এসেছিলেন আবার কাজায়ে উমরা করতে, সপ্তম হিজরিতে। কাজায়ে উমরা যেটাকে বলা হয়, মানে কাজা উমরা করতে। আল্লাহ রসুল সুলহ হুদাইবিয়াতে আল্লাহ রসুলকে উমরা করতে দেওয়া হয়নি। দ্বিতীয় বছর আল্লাহ রসুল এসেছিলেন, তথা 7 হিজরিতে। এরই মধ্যখানে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, যার নাম হচ্ছে খাইবার। বড়ই জটিল যুদ্ধ। ইহুদিদের সঙ্গে, ইহুদিদের মোকাবিলা করার জন্যে এমন কোনো দেশ, আশেপাশের মধ্যপ্রাচ্যের কোনো দেশ ক্ষমতা নেয়নি, একমাত্র মুসলমানেরা এই বুকের পাটা দেখিয়েছিল। সেই যুদ্ধের আল্লাহ রসুল সেনাপতি বানিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। খাইবারের যুদ্ধে মুসলমানেরা যখন জয়লাভ করলেন, অনেকগুলি ধন সম্পদ মুসলমানদের হাতে এলো। মুসলমানদের হাতে এলো অনেক দাস দাসী। এরই মধ্যে মুসলমানদের হাতে চলে এলো হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া। কে এলো? হুয়াই বিন আখতাবের, বানু নাজির গোত্রের মেয়ে হুয়াই বিন আখতাব। আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ হলো কার? সাফিয়ার। সাফিয়াকে আল্লাহ রসুল স্বাধীন করলেন। স্বাধীন করার পরে আল্লাহ রসুল বিবাহ করলেন। বিবাহ জীবনে আবদ্ধ হলেন কে? হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া। বাসর রাতের প্রথম রাত্রে আল্লাহ রসুল এবং সাফিয়া ঘরের মধ্যে আছেন। হঠাৎ করে আল্লাহ নবী এশা ফজরের নামাজে যখন দরজা খুলছেন, দরজা খোলা মাত্রই দেখছেন দরজাতে হিলানা লাগিয়ে অস্ত্র দিয়ে বসে আছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের একজন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনা যান, 7 মাস যার বাড়িতে থেকেছিলেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বৃদ্ধ ব্যক্তি। আল্লাহ রসুল দরজা খুলছেন ফজরে, দেখছেন আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র দিয়ে সুসজ্জিত, তলোয়ার নাঙ্গা করে নিয়ে আছেন, খাপ থেকে তলোয়ার বের করে। আল্লাহ রসুল দেখার পরেই বললেন, আল্লাহু আকবার, এই অবস্থা কেন? আবু আইয়ুব আল আনসারীকে আল্লাহ রসুল বলছেন এই অবস্থাই কেন? এই সময়তে তুমি আমার দরজায় অস্ত্র শস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আছো কেন? তখন থতমত করে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি আপনার পাহারা দিছিলাম। তখন আল্লাহর নবী বলছেন, আজকে আমার পাহারা দেওয়ার কি প্রয়োজন? আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, কালকে যে মেয়েটার সঙ্গে আপনার বিয়ে হয়েছে, সাফিয়া, আমি চিনি ওকে, হুয়াই বিন আখতাবের মেয়ে, আমি জানি ওকে। আল্লাহর নবীকে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, আপনি জানেন না, ওটা কাফেরের মেয়ে, ওটা হচ্ছে কাফেরের স্ত্রী, ওটা হচ্ছে কাফেরের বোন। তার ভাইকে আমরা খাইবারে কেটেছি, তার স্বামীকে আমরা খাইবারে কেটেছি, তার বাপকে আমরা খাইবারে কেটেছি। আমার ভয় হচ্ছিল, যেই মেয়ের বাপকে কাটলাম, স্বামীকে কাটলাম, ভাইকে কাটলাম, সে মেয়ে মনে হয় আপনার সঙ্গে বিবাহ করেছে বদলা লওয়ার জন্যে। রাত্রে হয়তো আপনার উপরে আক্রমণ করবে, আপনি ডাক দেবেন, কেউ শুনতে পাবে না, এর জন্য অস্ত্র নিয়ে এখানে বসেছিলাম। ঠুকঠাক কিছু শুনতে গেলে তো আমি নিয়েই বসে আছি। আচ্ছা, এরকম ভালোবাসা তুমি তো 2024 রাস্তায় লিখে রাখো। তোমার রগে রগে দেখো ইহুদি খ্রিস্টান বসবাস করে। তোমার বাড়ি ঘর, তোমার পরিবেশ, তোমার বেশভূষা, তোমার প্রতিষ্ঠান, তোমার শিক্ষা দীক্ষা, এমনকি তোমার ইবাদত তো বহুদিন পূর্বে তুমি বিক্রি করে দিয়েছো ইহুদি খ্রিস্টানদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইহুদি খ্রিস্টানদের নীতির ব্যাপারে স্পষ্ট বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। হে প্রিয় ভাই, শোনো, যাদের অনুসরণ করতে গিয়ে আজকে তুমি পিকনিক করছো, যাদের অনুসরণ করতে গিয়ে তুমি 2023-24 লিখছো, যাদের অনুসরণ করতে গিয়ে তুমি হ্যাপি ডে, তুমি হ্যাপি নিউ ইয়ার লিখছো, যাদের অনুসরণ করতে গিয়ে হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে বলছো, যাদের অনুসরণ করতে গিয়ে তুমি লাল টুপি পড়েছো, যাদের অনুসরণ করতে গিয়ে তুমি কেক তুমি খাচ্ছ, কেক অপরকে খাওয়াচ্ছ, যাদের অনুসরণ করতে গিয়ে তুমি সেই দিনকে নির্ধারণ করে রাস্তাঘাটে ঘুরতে বেরিয়েছ, আল্লাহ তাআলা বলছেন, লাম তারদান কাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা
তাত্তাবিআ মিল্লাতাহুম, শোনো, ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। ইহুদি এবং খ্রিস্টানেরা তোমাদের প্রতি কখনোই সন্তুষ্ট হবে না। তাহলে কি করতে হবে? হাত্তা, ততক্ষণ অবধি তোমাদের ওপরে তারা সন্তুষ্ট হবে না। কি করতে হবে? হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ অবধি তাদের ধর্মটাকে মেনে না নেবে। তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমাকে মাথায় করে নিয়ে ঘুরবে। তুমি ইহুদি হয়ে যাও, তোমার সব কথা শুনবে। আরে জান মাল যা আছে সব বেচে দেবে। তুমি আজকে দেখতে পাও না, ঝাড়খণ্ডের এই সাইডে যান, পাকুড় সংলগ্ন যতগুলো জেলা আছে, আমি আপনাকে ডেমো দিচ্ছি, একদম জ্বলন্ত উদাহরণ। পাকুড় সংলগ্ন যতগুলি জেলা আছে, যতগুলি এলাকা আছে, আপনি যান, অধিকাংশ সাঁতালের আজকে খ্রিস্টান হয়ে গেছে, হয়নি? আর দেখেন গা, আপনার এলাকার চাইতে এখন বেশি টাকা তারা ইনকাম করে। আপনি ক টাকা ইনকাম করেন? আপনি তো জোরে একটু খাসি হয়েছে আপনার, দিয়ে আপনি চলে গেছেন ওই আলুদহা খ্রিস্টান হতে। আলুদহা চিনতে পারলেন না? আপনারই তো যাচ্ছেন ওখানে। আল্লাহর কসম করে বলছি, আমি ওখানে গেছিলাম, ওদের যেটা নীতি দেখে এসেছি, আমরা যতটা অনুভব করেছি, আলুদহাতে গিয়ে কোনো মানুষ মুসলমান থাকতে পারে না। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলছিলাম, এই ইহুদি খ্রিস্টানেরা যারা সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আচরণ করেছে, আজকে আমরা তাদেরই অনুসরণ করছি, তাদের মিল্লাতকে মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামটাকে তোমাদের জন্য মনোনীত ধর্ম বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর স্পষ্ট কিভাবে বর্ণনা করেছেন? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যে তুমি মত, যে ধর্ম, যেই কৃষ্টি কালচার, যেই রকম সংস্কৃতি, দুনিয়ার বিশ্বের যতই ভালো সংস্কৃতি, যতই ভালো ধর্ম মানো না কেন, আল্লাহ বলছেন সেগুলোকে গ্রহণ করা হবে না। আজকে কোথায় আমাদের যুবকেরা? কোথায় আজকে যুবতী? কোথায় আজকে জ্ঞানী আর কোথায় মূর্খ? অধিকাংশ মানুষ যারা গাড়ি ভাড়া করে 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 পিকনিকে যাচ্ছে, আল্লাহ মাফ করুক, খাসির মাংসও থাকছে, আবার গাড়ির হুডে মদের কার্টুনও থাকছে, থাকে না? প্রতিনিয়ত, প্রতি বছর দেখবেন, আপনি যান এখনো দেখতে পাবেন, প্রতি বছরের একটা ইতিহাস রয়েছে। রসুনপুরে হয় 31st নাইট থেকে নিয়ে ওই জানুয়ারির 4-5 তারিখ অবধি 2-4টা মার্ডার হয় ওখানে। হয় অ্যাক্সিডেন্ট হয়েছে, না হয় ঝগড়া হয়েছে। কেন এগুলো হচ্ছে? এরা কারা? অধিকাংশ এরা মুসলিম। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা এমন ভাবে মেনে নিবে যে ইহুদি খ্রিস্টান যা করবে তোমরাও তাই করবে, ইহুদি খ্রিস্টান যা করবে তোমরা তাই করবে। ইহুদি খ্রিস্টান যদি একটা গর্তের মধ্যে প্রবেশ করে সাপের, তাহলে তোমরাও গর্তের মধ্যে প্রবেশ করে নেবে। যেমন ভাবে ডান পায়ের জুতা বাম পায়ে সেম টু সেম, ডান পায়ে যত নম্বর জুতা বাম পায়েরও তত নম্বর জুতা হয়। যেমন জুতা ডান এবং বাম বরাবর হয়, সমান হয়, নম্বরের মধ্যে কোনো পার্থক্য আসে না, তারতম্য আসে না। অনুরূপ ভাবে ইহুদিরা যদি ডান পায়ের জুতা হয়, তো মুসলমানেরা হবে বাম পায়ের জুতা, মানে সেম সেম, একদম সেম। এমনকি ইহুদি খ্রিস্টানেরা যদি নিজের মায়ের সঙ্গে জেনা করে, তাহলে মুসলমানেরাও করবে, করে না? এর চাইতে আর স্পষ্ট কি কথা নেবেন গো? আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সুদ খায় সে ব্যক্তি নিজের মাকে বিয়ে করে। যে ব্যক্তি কি করে? কি খায়? যে ব্যক্তি কি করে? এটা তো বলা যাবে না মৌলভী সাহেব, গোষ্ঠীর লোন তো বাড়িতে নিয়েছি। কি নিয়েছি? 2টা তো গোষ্ঠীর লোন চালাই মৌলভী সাহেব। আল্লাহ নবী বলছেন, কেউ যদি সুদ খায় তাহলে নিজের মাকে বিয়ে করলো, কেউ যদি সুদ খায় নিজের মায়ের সঙ্গে শুয়ে থাকলো, কেউ যদি সুদ খায় তাহলে নিজের মাকে কবুল কবুল বললো। আল্লাহ রসুল এর চাইতে স্পষ্ট কি ভাষা ব্যবহার করবেন? গোষ্ঠীর লোন দিয়ে তো টুকটুকি নিয়েছেন, লেননি? স্বামী একদিকে টুকটুকি চালিয়ে মজা করে বেড়াচ্ছে, আর স্ত্রী ভুন্নি ছেড়ে তখন ওই
গোষ্ঠীর লোনার কাছে আল্লাহ শেয়ার ছাড়া কথাই বের হবে না। আর স্বামী যদি উল্টা পাল্টা কথা বলেছে ওই স্যারের বিরুদ্ধে, তো স্বামীরই পাত্তা মুখ জমা দিয়ে দেবে এরা। আল্লাহু আকবার। এটা ভুল বলছি? বিনা মেকআপে একটা মেয়ে গোষ্ঠীর লোন দিতে যান, আমাকে দেখেন তো। কাপড় তাক পরিবর্তন করে তারা। বাড়িতে যেটা কাপড় পরে বেড়ায় না, ওই কাপড় পরে লোন দিতে যাওয়া যাবে না। আপনি বলেন কি মান সম্মান থাকবে? ছি 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 ছি। এর চাইতে স্পষ্ট আপনি কি নেবেন? আল্লাহর নবী বলছেন, ইহুদি খ্রিস্টানেরা যদি মায়ের সঙ্গে শয় তাহলে মুসলমানেরা শয়বে। ইহুদি খ্রিস্টানেরা তৈরি করলো সুদি ব্যবসা, আজকে আপনি বলেছেন গোষ্ঠীর লোন। ও অমুক লোক ভিডিও তালাই দোকান দিয়েছে, ওই সুদখোর। আর তুমি গোষ্ঠীর লোন নিয়েছো, তুমি বাবু কি হে? তুমি যদি হিজড়া হও তাহলে ওই গোষ্ঠীর লোন নিয়ে তোমার বহু বেটিকে পাঠাবে। শুনে রাখো, বিয়ে করতে গেলেই শুধু পুরুষ হয়ে যায় না, দেইয়ুসেরাও বিয়ে করে, করে না? বিয়ে করতে গেলেই শুধু পুরুষ হওয়া যায় না, দেইয়ুসেরাও বিয়ে করে। আরে বিয়ে তো করে সেই যে নিজের স্ত্রীকে নিজে কন্ট্রোলে রাখতে পারবে। আল্লাহ রসুল বাধ্যবাধকতা দিয়েছেন, ক্ষমতা নেই নিজের স্ত্রীকে পা বেঁধে রাখার, তাহলে তোমাকে বিয়ে করতে হবে না। তুমি রোজা রাখো, তোমার ক্ষমতা নেই তো বিয়ে কেন করবে হে? তুমি বলে মনে করো না রেতে সুতার ক্ষমতা আছে। রেতে সুতার নাম ক্ষমতা নয়, ওটা তো কুকুর বাঁদরও পারে, পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস বোঝুন। আল্লাহ রসুল বলছেন, ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তোমাদের সেম সেম মেল হবে। সেম সেম মানে পাই টু পাই। যেমন ভাবে ডান পায়ের জুতা বাম পায়ের জুতা বরাবর হয়, যদি তারা গর্ততে ঢুকে যায় তোমরাও গর্ততে ঢুকে যাবে। তারা যদি নিজের মায়ের কাছে যায় জেনা করতে, তোমরাও যাবে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করতে। আপনার কাছে প্রশ্ন, আজকে বলেন তো 31st নাইট বলেন, আজকে বলেন তো প্রথম জানুয়ারি মাসের প্রথম দিনে পিকনিক খাওয়া বলেন, আপনি বলেন তো হ্যাপি ম্যারি ক্রিসমাস ডে বলার পরেও একজন মানুষ নিজেকে মুসলমান বলে কিভাবে? আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলছেন, এই মুহাম্মদ আপনি বলেন আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আল্লাহর কোনো সন্তান সন্ততি নেই, আল্লাহও কাউরি সন্তান নন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহর মতো কেউ নেই। বলেন না আপনি?